হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমি আজকে একদম ভালো নেই। তো রিঙ্কু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে ব্লগ বানানোর কোনো ইচ্ছে ছিল না আমার, কারণ আমার শরীরটা খুব খারাপ। আর তাছাড়া আমার ছেলের শরীরটাও খুব খারাপ। তো ওই জন্য ভিডিওটা বানাতে হচ্ছে, কারণ ভিডিওটা না বানালে আমার চ্যানেলটা এমনি বসে গেছে, জানো তো। চ্যানেলে একদম গ্রো করছে না, কারণ আমি আগে জানতাম না যে চ্যানেল থেকে ভিডিও ডিলিট করলে চ্যানেল নষ্ট হয়ে যায়। তো আমার মেয়ে ভিডিও বানাতো আমার দেখে দেখে, তো আমি তখন ওর ভিডিওগুলো বেছে বেছে যেগুলো ঠিকঠাক লাগতো না সেগুলো ডিলিট করে দিতাম। তো ওই জন্যই হয়তো আমার চ্যানেলটা বসে গেছে। যেহেতু আমি ইউটিউব সার্চ করে দেখছি, ইউটিউবে অনেকেই এই কথাগুলো বলছে। আর তাছাড়া আমি আমার চ্যানেলটা তো 1 বছর হয়ে গেছে। আমি আগে জানতাম না যে 1 বছর হয়ে গেলে এরকম ওয়াচ টাইম হোক বলো বা অন্য কিছু বলো, তো কেটে নেয়, এগুলো আমি জানতাম না। আর এই যে শর্ট ভিডিও করে লাখে একজন তোমার সাকসেস হয়, এগুলোও আমি ঠিকঠাক জানতাম না। তো এখন ইউটিউব দেখে দেখে এখন বুঝতে পারছি। তো ওই জন্য আরও ভিডিওটা আমি বলছি যে যেরকম হয় সেরকমভাবে একটু বানিয়ে নিই, কারণ ছেলেকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাব। আবার আজকে একটা বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে, তো ওখানে যাওয়ার আছে। তো ওই জন্য একদম ইচ্ছে ছিল না ভিডিও বানানোর, কারণ তোমরা সবাই জানো, বেশিরভাগ যারা আমার ভিডিও যারা দেখো, আমি বাইরে ভিডিও কম করি, কারণ কে কী ভাববে, কে কী বলবে। তো ওই জন্য আমি বাইরে ভিডিও কম করি। তো উচ্ছে কাটছি, জানো, কারণ একটা ভিডিও তো তোমাদের দিতে হবে। বলো কী দেবো, রোজ রোজ কী ভিডিও করব বলো, রোজ রোজ। আর না করলেও মনটা ঠিকঠাক লাগে না, জানো, একদম ভালো লাগে না না করলে। মানে শরীরে এনার্জি পাচ্ছি না, কারণ কেন বলো তো, তোমরা কেউ ভিডিও দেখছো না, কিছু বলছো না, ভালো খারাপ কিছুই বলছো না। আবার কদিন আগে দেখছি ওয়াইটি স্টুডিওতে গিয়ে যে আমার 4-5 জন মতো সাবস্ক্রাইবার তুলে নিয়েছে। তো এগুলো কেন করছো তোমরা? ভিডিও তোমরা সাবস্ক্রাইব করে দিচ্ছ, ভিডিও দেখছো, দেখতে দেখতে আবার বন্ধ করে দিচ্ছ, তাহলে ভালো লাগে বলো এগুলো? কারণ মানে মনটাই চলে যাচ্ছে যে ভিডিও আর করবো না, ইচ্ছেই থাকছে না ভিতরে। তোমাদের দাদাভাই আমাকে নিষেধ করে যে তুমি কেন করো এগুলো, কি এত দরকার এগুলো করার? তো আমি করি, ভালো লাগে, আমি তাই করি। 5 জনের দেখেও ভালো লাগে, এবার নিজেরও ইচ্ছে হয় করতে, তো ওই জন্য করি। কিন্তু তোমরা যদি এরকম করো, ভিডিও না দেখো, তাহলে ভালো লাগে বলো ভিডিও করতে? তো দেখো কি সবজি এনেছে, সবজি দেখো কি সবজি এনেছে, কিচ্ছু সবজি আনেনি। এই যে আলু এনেছে, লঙ্কা এনেছে, আর এই যে আদা উচ্ছে, আর এই যে শাকের ডাঁটা, আর এই যে এইদিকে একটা ছোট্ট চাল কুমড়ো এনেছিল। তো আজকে আমার রান্না করতে ভালোই লাগছে না, তো কি রাঁধবো? তো ওই জন্য এখানে আলু কুটে রেখেছি, আর এই যে চাল কুমড়োটা ছাড়াচ্ছি, এটাকে করব। আর দেখি কি করব। ছেলের খাবারটাও বানিয়ে রেখেছি, এই যে ছেলে উঠলে খাওয়াবো। ভাতটা ফুটে গেছে। তো আজকে গ্যাসেই ভাতটা বসিয়েছি, কারণ বলো তো, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য ভাতটা বসিয়েছি। মানে একদম ভালো লাগছে না, জানো তো, রান্না করতেও মনে হচ্ছে যে একটু একা থাকি বা একটু ঘুমাই। ছেলে এক্ষুনি উঠে পড়বে, যেন আমার ছেলে ঠিকঠাক খায়ও না, ঘুমায়ও না ঠিকঠাক। মেয়েকে পড়াতে এসছে, মেয়ে পড়ছে। তো রান্নাটা না করে নিলে এক্ষুনি আবার সবাই চলে আসবে বাড়িতে, মাঠে থেকে। আবার ডাক্তারের কাছে যাব বলছিলাম, তো 9টার সময়ই বেরোবো, তাই দেখো 9:10 বাজে। এখন কি করে বেরোবো বলো রান্না না করে? উচ্ছেটা কেটে রেখেছি, উচ্ছেটাকে ভাজবো, আর এইগুলো দিয়ে একটা তরকারি বানাবো। মাছ নিয়ে রেখেছে মা, তো এখনও মাছগুলো বানানোও হয়নি। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি।
আর তোমাদেরকে বলছি এইভাবে প্লিজ সাবস্ক্রাইব তুলে নিও না, এতে আমার ভালো লাগছে না, জানো তো, একদম ভালো বলছে না মনে। বারবার তোমাদের অনুরোধ করছি যে তোমরা কেউ সাবস্ক্রাইব তুলে নিও না, কেননা কি বলবো বলো, আমি সবারই ভিডিওতে লাইক করি বা ভিডিও দেখি, কিন্তু আমার ভিডিও দেখেন। অ্যাকচুয়ালি কি বলো তো, সোশ্যাল মিডিয়া জিনিসটা এমন একটা জিনিস যে ভালো কিছু যদি কেউ দেখায় তো এগুলো কেউ দেখতে চায় না। কারণ আমি দেখছি, আমি তো ইউটিউবে প্রায় 1 বছর কাজ করছি বলতে কি 1 বছর এরকম ব্লগ ভিডিওতে আসিনি, কারণ তোমাদের এই মনে হয় আজকে 20 থেকে 22 দিন হবে আমি এই ভিডিওগুলো বানাচ্ছি। তা আগে কখনো বানাইনি, তা দেখতাম সবারই ভিডিও, তা আমি ভাবতাম যে এত বড় ভিডিও কেউ দেখবে এরকম ভাবতাম। তো এখন দেখছি মানে ব্লগ ভিডিওটা হচ্ছে তোমার ইনকামের রাস্তা, বুঝতে পেরেছো। আর শর্ট ভিডিও ওগুলোতেও হয়, কিন্তু শর্ট ভিডিওটা চ্যানেল গ্রো করে, আর তাছাড়া তোমার সাবস্ক্রাইব অনেক বেড়ে যায়। আর লং ভিডিও কি, তুমি ধরো আমি ভিডিও দিই, আমার নিজের দিয়েই বলছি, আমি ভিডিও দিই তোমার বেশিরভাগ 15 সেকেন্ডের। তো আমাকে যারা 15 সেকেন্ডে দেখে তারা কি আমার এই 5 মিনিটের ভিডিও দেখবে? না, দেখবে না। কারণ আমি দেখেছি যে তোমার 40টা 42টার বেশি ভিউজ হচ্ছে না ব্লগ ভিডিওতে। আর ঠিকঠাক হয়তো ভিডিওটা আমার হয়ও না, জানো, ওই জন্য মানে ভিডিও কেউ দেখো না তোমরা, একটু দেখো না, দেখলে দেখো ভালো লাগবে। কিন্তু আমাদের সম্পূর্ণ এদিকে বলো তো কি পুরো গ্রামের পরিবেশ, আমি সেম যেরকম বাড়িতে থাকি তোমাদের সাথে সেরকমভাবেই শেয়ার করি। কোনো উন্নতি মানের ভিডিও আমি করি না, বা সেজে গুজে বলো বা কোনো বাড়তি জিনিস বলো, এগুলো কিচ্ছু দেখায় না। সম্পূর্ণ আমি যেরকমভাবে থাকি ঠিক সেরকমভাবেই দেখায়, যেরকমভাবে রান্না করি ঠিক সেরকমভাবেই দেখায়। যে তোমাদের কাছে ভিডিও আনছি বলে আমাকে স্পেশাল কিছু দেখাতে হবে এরকম কিন্তু কিচ্ছু না। তো ওই জন্যই হয়তো ভিডিওতে আমার কোনো ভিউজ আসে না। তো তোমাদের দাদাভাই বলে যে তুমি সাজলে নাকি ভিডিওতে ভালো ভিউজ হয় না, মানে শর্ট ভিডিওর কথা বলছি আর কি। তো আমি দেখেছি শর্ট ভিডিওতে, তোমরা দেখো আমার চ্যানেলে গিয়ে, আমার শর্ট ভিডিও তত বেশি উন্নতি মানের নেই যে কেউ দেখবে। তো আমি দেখেছি। তো চলো, ওদিকে ছেলে কাঁদছে, নিয়ে আসি আগে। তো বন্ধুরা দেখো, আমি ডাক্তারের কাছে থেকে ঘুরে চলে আসলাম। তো তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারলাম না, কারণ ভাইয়ের সাথে গিয়েছিলাম বলে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তো চলো, বাই বাই, টাটা। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আগামী ভিডিওতে। টাটা।